নমস্কার বন্ধুরা, আমি আজ একটা রেসিপি বানাবো। এটা হলো পাউরুটি দিয়ে একটা খুব সুস্বাদু মিষ্টি তৈরি করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি আজকে পাউরুটি দিয়ে একটা খুব স্বাদের মিষ্টি বানাবো। প্রথমে পাউরুটিগুলি আমি সাইডের যে লাল অংশটা আছে এগুলো ফেলে দেব। এই যে এরকমভাবে সব ফেলে দেব। আমি পাউরুটিগুলি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, এখন এই পাত্রে ঢেলে নেব সবগুলো। এখন আমি এটার মধ্যে ছোট একটা স্পুনে হাফ চামচ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। আর এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে নিচ্ছি। এবার সবগুলো মেখে নেব। এবার আমি এখানে দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা পাউরুটির ডো বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে দুধটা যেন বেশি না হয়ে যায়, অল্প অল্প করে দিতে হবে। বেশি হয়নি, একদম ঠিক আছে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। আমার হাতে একটু ঘি নিয়েছি, ঘিটা দিয়ে মেখে ফেলবো এটা। এখন আমি এগুলোর থেকে লেচি কেটে নেব। এই যে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি।
এখন লেচিগুলো এরকম ভালো করে গোল করে একটু লম্বা শেপ নিয়ে নেব, একটু চাপটা করে দেব। এই দেখুন আমার ঠিক এরকম সাইজের হবে। আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই দেখুন আমার সবগুলি মিষ্টি বানানো হয়ে গেছে। প্রায় 7-8টা ব্রেডের পিস দিয়ে আমার মোটামুটি 4টে 5টে 6 7 8টা সুইটস হয়েছে। এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দেব। তেল ঢেলে নেব। রিফাইন তেল ঢেলে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ছেড়ে দেব। একটু লাল লাল করে ভাজতে হবে। আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার পিঠেগুলো মোটামুটি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খুব একটা বেশি ভাজা দরকার নেই, মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি এটা 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। আর ঠিক 1 কাপের মতোই জল দিয়ে দিয়েছি।
এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। চিনিটা মেল্ট হবে জলের সাথে। এখানে 4টে এলাচ আমি একটু ভেঙে রেখেছি, এগুলি দিয়ে দেব। একটু হাই ফ্লেমে করতে হবে। দেখুন আমার চিনি শিরাগুলো মেল্ট হয়ে কিরকম ফুটতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে নেব। এগুলো উল্টো পাল্টে করে দিই। মিষ্টিটা একটু ফুলে যাবে। আঁচটা কমিয়ে দিই, একদম লো ফ্লেম করে দিলাম। এখন আমি 5 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। দেখুন আমার মিষ্টিগুলো কিরকম ফুলে যাচ্ছে। ঢেকে রাখি। এখন আমি এটা ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে উপরে কিশমিশ দিয়ে নেব একটা একটা করে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, কেউ কাজু দেয়, এটা গার্নিশের জন্য। এটা দিলে দেখতে সুন্দর হয়। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।